জামেয়া মাহমুদিয়া উম্মুল কোরআন মাদ্রাসার একটি ঐতিহাসিক ইফতার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল নথিপত্রের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। একটি সমাজের শিক্ষা আর আধ্যাত্মিক মূল্যবোধের শেকড় এই ধরনের স্থানীয় আয়োজনগুলোতে কতটা গভীরে লুকিয়ে থাকে, চলুন সেটাই আজ আমরা দেখার চেষ্টা করি। তো চলুন এক নজরে দেখে নেই আজকের আলোচনার মূল 5টি স্তম্ভ কী কী। 1. ঐতিহাসিক সমাবেশ। 2. কুরআন ও হাদিসের আলোচনা। 3. শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি। 4. নতুনদের জন্য প্রথম পাঠ এবং 5. ইফতার ও দোয়া মাহফিল। আমাদের প্রথম বিষয় ঐতিহাসিক সমাবেশ। শুরুতেই যদি আমরা জায়গাটার দিকে একটু খেয়াল করি, নথিতে দেওয়া বিবরণ অনুযায়ী এই আয়োজনটি হচ্ছে নরসিংদীর মনোহরদী পৌরসভার ঠিক ভেতরে। তো এই সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থানটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি প্রমাণ করে যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এই ঐতিহাসিক সমাবেশের শেকড় কতটা গভীরে প্রথিত। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং স্থানীয় মানুষের একত্রিত হওয়ার এবং তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সম্মিলিতভাবে উদযাপন করার একটা জীবন্ত দলিল। এখন পুরো অনুষ্ঠানের টাইমলাইন বা সময়রেখাটার দিকে যদি আমরা একটু চোখ বুলাই, দেখবেন কি দারুণ একটা স্ট্রাকচার মেনে এটা এগোচ্ছে। কোরআন ও হাদিসের আলোচনা দিয়ে শুরু, এরপর মূল আলোচনা, শিক্ষার্থীদের স্বীকৃতি, নতুনদের পাঠদান এবং সর্বশেষে সম্মিলিত ইফতার। একদম আধ্যাত্মিক সূচনা থেকে শুরু করে অত্যন্ত মসৃণভাবে এটা একটা সুন্দর সামাজিক সমাপ্তির দিকে এগিয়ে যায়। আমাদের দ্বিতীয় পয়েন্ট কোরআন ও হাদিসের আলোচনা। ডকুমেন্টের একেবারে শুরুতেই কিন্তু কোরআন ও হাদিস থেকে আলোচনার কথা বলা হয়েছে। এটা আসলে কোনো রুটিন ফর্মালিটি বা সাধারণ সূচনা নয়, বরং একদম শুরু থেকেই পুরো আয়োজনের জন্য একটা বিশুদ্ধ, শিক্ষামূলক এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করার একটা দারুণ সুচিন্তিত প্রচেষ্টা। জাগতিক কোনো বিষয় দিয়ে নয়, বরং সরাসরি ধর্মীয় গ্রন্থের আলোচনার মাধ্যমে উপস্থিত সকলের মনোযোগকে একেবারে শুরুতেই একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসা হয়েছে। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় বা ইন্টারেস্টিং বিষয়টা হলো এই আলোচনার জন্য একজন নির্দিষ্ট বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া। হাফেজ মাওলানা মোহাম্মদ রাইফুল ইসলাম সাহেব এখানে মূল আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন। মানে এজেন্ডার এই অংশটা পুরো অনুষ্ঠানে একটা আলাদা গাম্ভীর্য আর নির্ভরতা যোগ করে। একজন বিশেষজ্ঞের দিক নির্দেশনা ছাড়া এ ধরনের গভীর আলোচনা তো আর সম্পূর্ণ হতে পারে না, তাই না? এরপর আসছি 3 নম্বর বিষয়ে, শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা খুব চমৎকার একটা মুহূর্ত। এই ধাপে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা বলা হয়েছে। একটু ভেবে দেখুন, নারী শিক্ষার্থীদের এই কঠোর পরিশ্রমকে এভাবে প্রতিষ্ঠানভাবে সম্মান জানানোটা কতটা অনুপ্রেরণাদায়ক। একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রান্ত তার শিক্ষার্থীরাই, আর তাদের এই সফলতার স্বীকৃতি সমাজের অন্যান্য ছাত্রীদেরও দারুণভাবে উৎসাহিত করবে। 4 নম্বর পয়েন্টটি হল নতুনদের জন্য প্রথম পাঠ। এই জায়গাটা আসলে শিক্ষার একটা চমৎকার অবিচ্ছিন্ন চক্র বা সাইকেলকে আমাদের সামনে তুলে ধরে। একদিকে যেমন উত্তীর্ণ ছাত্রীদের পুরস্কার দেওয়া হচ্ছে, যা তাদের সফল সমাপ্তির প্রতীক, ঠিক সেই মুহূর্তেই আবার নতুন ছাত্রীদের সবক দেওয়ার মাধ্যমে আর একটা নতুন যাত্রার সূচনা হচ্ছে। একদল সফলতার সাথে এগিয়ে যাচ্ছে, আর নতুনরা এসে সেই শূন্যস্থান পূরণ করতে প্রথম পাঠ গ্রহণ করছে। এখানে সবক শব্দটার উপর একটু জোর দেওয়া দরকার। সবক মানে হলো নতুন শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী প্রথম পাঠ দেওয়া। এই যে নতুন নারী শিক্ষার্থীরা মাদ্রাসায় আসছেন, তাদের জন্য এই পদক্ষেপটার সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক ভার কিন্তু অনেক বেশি। এটা শুধু একটা সাধারণ ক্লাস না, এটা মূলত তাদের আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের মূল স্রোতের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া। আমাদের পঞ্চম এবং শেষ বিষয়, ইফতার ও দোয়া মাহফিল। চূড়ান্ত এজেন্ডায় আমরা দেখতে পাচ্ছি এতক্ষণের এই চমৎকার সুশৃঙ্খল সমাবেশটি শেষ হচ্ছে একটি সম্মিলিত ইফতার এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে। মানে এতক্ষণ যে প্রাতিষ্ঠানিক আর আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, সেটা এই পর্যায়ে এসে একদম একটা সামাজিক ঐক্যের রূপ নিচ্ছে। একসাথে রোজা ভাঙা আর প্রার্থনায় অংশ নেওয়ার মাধ্যমে উপস্থিত সবার মাঝে গভীর একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। এটা শুধু একটা অনুষ্ঠান শেষ হওয়া নয়, বরং একটা সম্মিলিত তৃপ্তির প্রকাশ। সব মিলিয়ে যদি আমরা মূল বিষয়টার দিকে তাকাই, এই পুরো আয়োজনের সুশৃঙ্খল ধারাবাহিকতাটা আসলেই অসাধারণ। প্রারম্ভিক আধ্যাত্মিক আলোচনা দিয়ে শুরু, এরপর বিশেষজ্ঞের বয়ান, তারপর প্রাতিষ্ঠানিক পুরস্কার, নতুনদের পাঠদান এবং সবশেষে একসাথে ইফতার ও প্রার্থনা। এটা আসলে শুধু একটা রুটিন বা তালিকা নয়, এটা একটা সম্প্রদায়ের মূল্যবোধ, শিক্ষা আর ঐক্যের একদম নিখুঁত একটা ছবি। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু ভাবুন তো, এই ধরনের ঐতিহাসিক সমাবেশগুলো কিভাবে স্থানীয় শিক্ষামূলক সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠন করে। একটা নির্দিষ্ট এলাকায় এই ধরনের সুগঠিত শিক্ষামূলক মাইলফলকগুলো দীর্ঘমেয়াদে সমাজের উপর ঠিক কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটা সত্যি ভেবে দেখার মতো। আলোচনাটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।